প্রিয় কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতন আমি সুমন আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আজ আলোচনা করব আমন মৌসুমে উচ্চ ফলনশীল হাইব্রিড ধান বীজ অ্যারাইজ INH ১৬০১৯, অর্থাৎ এটি বায়ার ক্রপ সায়েন্সের উদ্ভাবিত একটি নতুন প্রজন্মের ধান এবং বাজারে এই মুহূর্তে যতগুলো অত্যাধুনিক প্রযুক্তি এবং নির্ভর যতগুলো ধান বীজ আছে তার ভিতরে এই বায়ার ক্রপ সায়েন্সের অ্যারাইজ INH ১৬০১৯ অন্যতম। তার ভিতর অনেকগুলো গুণাবলী রয়েছে যা বাজারে অন্য কোনো জাতের ভিতর নেই এবং আগামী কয়েক বছরের ভিতর আসবে বলে আমার কাছে মনে হয় না, কারণ বায়ারের ভিতরে তাদের অত্যাধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলো যুক্ত করেছে এই ধানের মধ্যে। আপনারা ইতিমধ্যেই জানেন বাজারে বা বর্তমান ফসলে ক্ষতির পরিমাণ কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, যার জন্য পুরনো যে জাতের ধানগুলো সেগুলো কিন্তু আগের মতন ফলন দিতে সক্ষম না, পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধী ক্ষমতাও হারিয়েছে। আর বাইরের এটি দীর্ঘদিনের গবেষণালব্ধ একটি ধান বীজ, যার জন্য এই ধানটা রোপণ করে আপনারা সর্বাধিক সুরক্ষা পাবেন, বিশেষ করে পোকামাকড়ের থেকে, বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাকের থেকে। যে সকল সুবিধা পাবেন তার ভিতরে অন্যতম হচ্ছে BLB অর্থাৎ ব্যাকটেরিয়া লিভ ব্লাইট বা ব্যাকটেরিয়াজনিত পাতা পড়া রোগ, এটি আপনারা এটি সহিষ্ণু। পাশাপাশি BPH অর্থাৎ ব্রাউন প্লান্ট হপার অর্থাৎ বাদামি গাছ ফড়িং, যেটাকে আমরা আরেক নামে চিনি কারেন্ট পোকা। এই কারেন্ট পোকা নিয়ন্ত্রণ বা এটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে বা এটিতে আক্রমণ হওয়ার সম্ভাবনা নেই এই ধান বীজটিতে, কারণ এটি বাইরের যেহেতু দীর্ঘদিনের গবেষণালব্ধ একটি ধান বীজ, সেভাবেই পরীক্ষিত এবং সেভাবেই অনুমোদিত সরকার। এই ধান বীজটি সাম্প্রতিক 1 বছর আগে অর্থাৎ 2022 সালেই প্রথম বাজারে রিলিজ করে বায়ার ক্রপ সায়েন্স। এবং এই ধানের অন্যতম গুণাবলী হচ্ছে এটি আমন মৌসুমে উচ্চ ফলনশীল একটি চিকন জাতের হাইব্রিড ধান বীজ, যার জন্য আপনি এই ধানটি বিক্রি করেও বাজারে অন্য অন্য ধানের তুলনায় বেশি লাভবান হবেন, যেহেতু চিকন জাতের ধানের দাম কিন্তু বাজারে তুলনামূলকভাবে বেশি। পাশাপাশি এটি বিভিন্ন রোগ প্রতিরোধী এবং পোকামাকড় প্রতিরোধী, যার জন্য ফসলের সুরক্ষা কিন্তু অনেক বেশি অন্য অন্য জাতের তুলনায়, যা অন্য কোনো জাতে কিন্তু এই কারেন্ট পোকা বা BPH যেটা সেটি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না, যার জন্য ফসলের শেষ পর্যায়ে এসে ব্যাপক ক্ষতি করে কিন্তু এই পোকাগুলো। বা আপনাকে এগুলো নিয়ন্ত্রণ করতে গেলে অধিক পরিমাণ কীটনাশক খরচ করতে হবে, যার ব্যয়টাও কিন্তু তুলনামূলকভাবে বেশি। এই ধান রোপণ করলে কিন্তু আপনার সেই খরচটাও কিন্তু লাগে না। পাশাপাশি যেহেতু এটি BLB অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত যে পাতা পোড়া রোগটি সেটিও হয় না, যার জন্য আপনার ফলনটা কিন্তু নিশ্চিত বা সুরক্ষিত একটি ধান বীজ বলা যায় বা ধান বলা যায়। এই ধানের ফলনটাও কিন্তু তুলনামূলক অন্য অন্য জাতের তুলনায় বেশি, যেমন কোম্পানি দাবি করছে আপনি প্রতি একরে অর্থাৎ 60 থেকে 70 মণ পর্যন্ত নিশ্চিন্তে পাবেন। পরিচর্যা ভালো হলে আরও ভালো পাবেন বা কিছু ক্ষেত্রে আরও কম বেশি হতে পারে, সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। যারা চাষ করেছেন এই ধানটি তারাই ভালো বলতে পারবেন, যেহেতু এটি একেবারেই নতুন বলা যায় একটি জাত আমাদের দেশে, এবং অনেক কৃষক এটি রোপণ করার সুযোগ পায়নি গত বছর, কারণ অনেক নতুন জাত হলে অনেক পরীক্ষা নিরীক্ষা বা অনেক কৃষক দ্বিধাদ্বন্দ্বে থাকেন রোপণ করবেন কি করবেন না। আর এবছর আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পারছি বীজের সংকট বাজারে এই অ্যারাইজ INH ১৬০১৯ অর্থাৎ এই ধানটি বায়ার ক্রপ সায়েন্সের ১৬০১৯ নামেই অধিক পরিচিত, যার জন্য এই বীজটিও এবছর আমদানি করতে পারিনি বা মার্কেটে বীজের সংকট সব এরিয়াতে পাওয়া যাচ্ছে না, আমি যতটুকু জানি আমার এরিয়াতে নেই। তো আপনার এরিয়াতে যদি পাওয়া যায় নিশ্চিন্তে এই ধানটি রোপণ করতে পারেন, আমন মৌসুমের জন্য খুবই ভালো একটি জাত। আর এই যে জাতের ধান বীজ সে যেহেতু বললাম বিভিন্ন রোগ প্রতিরোধী, পাশাপাশি যারা আমন মৌসুমে রবি শস্য চাষ করতে চান, সরিষা, তারপর আলু, তো তাদের জন্য একটি উত্তম জাত। এই জাতটার জীবনকাল প্রায় 125 থেকে 30 দিনের মতো, মাঝারি জীবনকাল বলা যায়, এটি একেবারেই কম না আবার একেবারে বেশি না, অন্য অন্য জাতের তুলনায় মোটামুটি। আর যে ধানের যত বেশি উৎপাদন তার জীবনকালও একটু তত বেশি হয়, কম জীবনকাল হলে সে ধানের উৎপাদন বা ফলন কম হয়, এটা আপনারা অনেকেই জানেন। আর জীবনকাল মাঝারি পর্যায়ে, এজন্য আপনার অন্য অন্য দিক থেকেও বেশ সুবিধা পাবেন, বিশেষ করে রবি মৌসুমেও কেউ কেউ যদি সরিষা বা আলু চাষ করতে চান তারা ধান কেটে এটি রোপণ করতে পারবেন। এছাড়াও বাজারে বিকল্প অনেক জাতের ধান বীজ আছে, তারা কিন্তু এই
এটি বাদেও অন্য জাতের তুলনামূলকভাবে ভালো আছে, সেগুলো রোপণ করতে পারেন। তবে এটিতে যে সুবিধাগুলো পাবেন সেটি আমি আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছি। কারেন্ট পোকা বা বিপিআইস এটি নিয়ন্ত্রণ পাবেন, ব্যাকটেরিয়া লিপ ব্লাইট বা ব্যাকটেরিয়াজনিত যে পাতা পড়া সেই সুরক্ষা পাবেন। ব্লাস্টও আপনার অন্য জাতের তুলনায় এই ধানে কম হবে এবং রোগ প্রতিরোধী বা প্রাকৃতিক যে এইটা জলবায়ু পরিবর্তনের যে কারণে যে সমস্যাগুলো হয় ধানে ইতিমধ্যেই সেই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এই অ্যারাইজ INH 16,019 ধানটি রোপণ করলে। যেহেতু এটি একেবারেই নতুন একটি জাত, বাজারে এই ধান বীজটি আপনারা কী দামে পেতে পারেন? মনে করি আমি এটি প্রায় 400 টাকার মতন পার কেজি হতে পারে। এটি যেহেতু আমার কাছে এই প্যাকের দামটাও আমি জানি না, তবে সর্বাধিক হলে 400 টাকা, তার বেশি না। আর হাইব্রিড ধানের বীজের দাম কিন্তু তুলনামূলক বেশি আমাদের দেশে ইনব্রিড বা বাড়ি বা বিনা এই ধরনের জাতের তুলনায়, স্থানীয় জাতের তুলনায়। যেহেতু এটি আমদানি নির্ভর একটি বীজ, সেক্ষেত্রে ট্যাক্সেরও ব্যাপার আছে এবং ভারত থেকে যেহেতু আনতে হয় তারও একটা খরচ আছে, যার জন্য তুলনামূলকভাবে বেশি খরচ হয় আমাদের দেশে এসে এই ধান বীজগুলো। যেহেতু আপনি যদি অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ধান চাষ করতে চান, সেক্ষেত্রে এই INH 16,019 কিন্তু বিকল্প কোনো জাত নেই। যারা এই ধানটি রোপণ করেছেন গত বছর, তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ফলন পেয়েছেন বা আপনাদের এই ধানটি নিয়ে কেমন আশাবাদী অন্য ধানের তুলনায়, বা আপনি আপনাদের এরিয়াতে বীজ পেলে কি এটি চাষ করবেন কিনা সেটি জানাবেন। আর আপনাদের এরিয়াতে যদি বীজটি পাওয়া যায় সেটি কী দামে পাওয়া যাচ্ছে সেটি জানাবেন, তাহলে অনেক বন্ধুর জানতে বা বুঝতে সুবিধা হবে। অনেক ঠকবাজ বা প্রতারক ব্যবসায়ী থেকেও কম দামে বা সাশ্রয়ী দামে বীজটি ক্রয় করতে পারবেন। অনেক সময় দাম জানা থাকলে দোকানদার বেশি নেওয়ার সুযোগ পায় না, তো এই জন্য এটি জানানো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানাবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।